ওষুধ লাগালে জ্বালা করে। তাহলে ওষুধ থাক, আমি তুলোটা দিয়ে রক্তটা মুছে নি। কাটা ছড়ায় ভয় নেই, জ্বালা যন্ত্রণা এত ভয়, অদ্ভুত তো। আপনি ওষুধ দিতে না পারলে আমাকে দিন, আমি লাগিয়ে দিচ্ছি। না না, আমি পারবো। থাক না, আমি পারবো। আমি সত্যি খুব দুঃখিত, ওভাবে না দেখে সব ভেঙে ফেলার জন্য। মনটা স্থির নেই, চারিদিকে যেসব কাণ্ড কারখানা ঘটছে, নিন ধরুন, ওষুধ দিতে দেরি করবেন না। আপনি কিন্তু এখন আর হোস্টেলে ফিরে যাবেন না। দাদা বলছিল পুলিশ নাকি এখন খুব হয়রানি করছে, বিশেষ করে ছাত্রদের। তাই সোজা কোদালিয়ার বাড়িতে চলে যান। আসলে মনে হলো বলে বলে ফেললাম। অধিকারের বাইরে কিছু বললে দয়া করে আমায় ক্ষমা করে দেবেন, কিছু মনে করবেন না। কাল আমার অত বড় একটা কথায় আপনি কিচ্ছু মনে করেননি, আর আপনার এটুকু কথাই আমি মনে করব? আপনি যখন বলছেন তখন কোদালিয়ায় যাব। আমার কথা রাখার জন্য ধন্যবাদ। শরৎবাবু, শরৎবাবু, একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। মুরারিপুকুর রোডের একখানা বাড়ি থেকে প্রচুর পরিমাণে বোমা, বারুদ, রিভলভার, বন্দুক বাজেয়াপ্ত হয়েছে। অনেকেই ধরা পড়েছে। সে কি? আমরা সবাই বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছি। হয়তো কয়েকদিন পরে অরবিন্দ বাবুর মুরারিপুকুর বাগান বাড়িতে গিয়ে আমরা শ্রী অরবিন্দ ঘোষের বাড়ি? অনন্ত তারা থাকতো সেখানে? শরৎবাবু, শরৎবাবু, আমার মনে হয় আপনাদের আর অপেক্ষা করা উচিত হবে না। এখনই কোদালিয়ার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। ভয় পাচ্ছ কেন সুবি? মেজদাদারা ঠিক চলে আসবে, দেখো। ওকে যে সান্ত্বনা দিচ্ছ, নিজের মনকেও সেই সান্ত্বনা দিতে পারছো কি প্রভা?
আমার তো দুশ্চিন্তা হচ্ছে মেজ খোকার কাছেও পুলিশ ওই পত্রিকার কিছু পেল কিনা। সুবি, তুই এত ভয় পাচ্ছিস কেন? মা, সুবি এত ভয় পাচ্ছে কেন? সত্যি করে বল সুবি, শরৎকে কি কখনো লুকিয়ে লুকিয়ে এরকম কোনো পত্রিকা পড়তে দেখেছিস তুই? তোমারও বুদ্ধি বলিহারি। তুমি ওকে এই প্রশ্নটা করছো? ও কি করে জানবে? সুরেশ, তুমি কিছু জানো? তোমার মেজদাদার হাতে ওরকম কোনো পত্রিকা দেখেছো যার নাম তুমি একটু আগে বলছিলে? এই তো এসে গেছে ওরা, জানো কি? এতক্ষণে তোমাদের আসার সময় হলো? সুরেশ যে বলছিল তোমরা হোস্টেল থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছো, কোথায় ছিলে তোমরা? বাড়িতে কি কারোর চিন্তা হয় না? আমরা আজকেই পাত্রী দেখতে বেরোবো, আর তার মধ্যে তোমাদের খোঁজ নেই। তোকে বলিহারি যাই শরৎ, তুই জানিস চারদিকের কি অবস্থা? তোকে না বোঝালেও তুই বুঝতে চাস না, জানিস তো? মেজদাদা, কোথায় গেছিলে তোমরা মেজদাদা? সুবি, মা ওকে নিয়ে এসেছো? ও স্কুল? তোমরা চলে আসার পর থেকে ওর মন ভালো ছিল না, তাই নিয়ে এসেছি। আমি কিন্তু এখনো বুঝতে পারছি না তোমরা এতক্ষণ কোথায় ছিলে। বাবা, আমরা আমাদের কলেজের কাছেই ছিলাম, এক পরিচিতর বাড়িতে। পুলিশের ধরপাকড় চলছিল বলে আমাদের আসতে একটু দেরি হলো। ঘরের লোকেদের দুশ্চিন্তাটা বোঝো সতীশ। যাও ঘরে যাও। হ্যাঁ, তোমরা যাও, একটু বিশ্রাম করো। পথঘাটের অবস্থা তো ভালো নয়। যা চিন্তায় ফেলেছিলে তোমরা আমাদেরকে। ঘরে চলো না মেজদাদা। সুবি, হলো কি তোর? সবাই খুব ভয় পাচ্ছিল মেজদাদা তোমার জন্য। তোমার কাছে একটা কাগজ আছে ভেবে আমি কাউকে কিছু বলিনি। বরদাদার কাগজ নিয়ে যাওয়ার ব্যাপারেও কিছু বলিনি। মেজদাদা, আমার অনেক কিছু জিজ্ঞাসা করার আছে তোমায়। তুমি ক্ষুদিরাম বসুকে চেনো গো? তুই এসব প্রশ্ন কেন করছিস সুবি? বলো না মেজদাদা, চেনো কিনা? অনুমাসী না খুব কাঁদছিল। পুলিশ কেন ধরলো ওকে? বলো না, কি করেছিল ক্ষুদিরাম বসু? সুভাষ, আমি যেন ভবিষ্যতে তোমার মুখে এই নাম না শুনতে পাই। আর কে কাঁদছিল বললে? অনুমাসী। সে কেন কাঁদছিল? বাবা, অল্প বয়সী একটা ছেলে ধরা পড়েছে। সকলেরই তো খারাপ লাগতে পারে, হয়তো সেই জন্য কাঁদছিল। শোনো শরৎ, দেশকে ভালোবাসতে গেলে কাউকে খুন করার প্রয়োজন হয় না। বোমাবাজি করে দেশকে ভালোবাসা যায় না। সুবিকে বোঝাও সেই কথাটা, আর নিজেও মনে রেখো, লেখাপড়াটাই সব। নিজে লেখাপড়া করে উন্নতি করলে দেশের উন্নতি আপনিই হবে। আর এইসব বাজে আলোচনা না করে সুভাষকে তার স্কুলের রেজাল্ট নিয়ে ভাবতে বলো। তোর এই প্রশ্নগুলোই একদিন আমাকে উন্মাদ করে ছাড়বে সুবি। এখানে এসব প্রশ্ন করিস না, দোহাই তোর। চতুর্দিকে যা কাণ্ড হচ্ছে, সব জায়গায় সব কথা বলতে গেলেই মুশকিল হয়ে যাচ্ছে। যখন তখন লোকে অ্যারেস্ট হচ্ছে, তাদের দোষ কি কেউ বলতে পারবে না। সুবি, এমন একটা সময় তুই বড় হয়ে উঠছিস, তোকে অনেক কিছু ভেবে কথা বলতে হবে।
মিস্টার ক্রেগন, আমি জানতে চাই আমার অপরাধটা কি? খানা তল্লাশি করেও বাড়িতে কোনো বিস্ফোরক পদার্থ পেয়েছেন কি? তাহলে কেন অপেক্ষা করছেন? আপনারা আসুন, বাড়িতে মহিলারা রয়েছেন। মিস্টার ঘোষ, জাস্ট কিপ ইউর মাউথ শাট। এই, হ্যান্ডকাপ লাগাও। আমি জানতে চাই আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার ঘোষ। মুরারি পুকুরের হাউস থেকে আপনার ভাই ও বাকিদের অ্যারেস্ট করা হয়ে আছে। ইউ আর অলসো ইনভলভড। কমিশনার হেলিডে কথা বলিবেন। লেটস গো। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, বন্দে মাতরম। আসুন আসুন আসুন। তা পথে কোনো কষ্ট হয়নি তো? আর মিত্তির মশাই, আপনি এত ব্যতিব্যস্ত হবেন না। আমরা তো কটক থেকে বাড়ি হয়ে তারপর এখানে এলাম, আমাদের কোনো কষ্ট হয়নি। হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও, পাকা নিয়ে এসো, পাকা নিয়ে এসো, বাতাস করো। অন্দরে গিয়ে খবর দাও, ওনারা পড়েছেন। শিগগির বৈঠকখানায় মিষ্টি শরবত এসব নিয়ে হাজির হও। যাও যাও যাও। কি যে বলবো, কদ্দূর থেকে আপনারা আমার কমল মাকে দেখতে এসেছেন। চলো। হ্যাঁ, আসুন 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 আসুন। বসুন বসুন, বাতাস করো বাতাস করো। আরে এই মিষ্টি শরবত ওগুলো তাড়াতাড়ি নিয়ে এসো। জোরে জোরে বাতাস করো, জোরে জোরে। এখানে রাখো রাখো। শোনো, ওনার পরিবার এসছেন কিন্তু, সেদিকেও দিও। ঠিক আছে, যাও। পাত্র এসেছে নাকি রে? না, এ তো পাত্রের বাবা। কিন্তু কমলকে ডাকছে না কেন? বলছিলাম, এই গৃহস্থের বাড়িতে যদি কিছু মুখে দেন খুব খুশি হব। আইবুড়ো মেয়ের বাপ কিনা। না না মিত্তির মশাই, আপনি এভাবে বলবেন না। আপনি এত আয়োজন করেছেন, নিশ্চয়ই মুখে তুলব। তবে যার জন্য এখানে আসা তাকে একবার দেখে নি। পাত্রী কোথায়, সে তৈরি তো? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আমার কমল মা তো কখন থেকে তো। এই সেজকুকে, সেজকুকে, কমলের ডাক পড়েছে, কমলের ডাক পড়েছে। সেজকুকে আসছে কমল মাকে নিয়ে। এইবার একটু শরবতটা যদি মুখে দেন। বেশ বেশ। তা আপনার বড় খোকা কি কলকাতাতেই থাকে না? হ্যাঁ মিত্তির মশাই, আমার ছেলেরা সব কলকাতার কলেজেই পড়ে। বাহ বাহ, বেশ বেশ। এসো এসো কমল মা, এসো। প্রণাম করো কমল মা, প্রণাম করো। থাক থাক মা। আগে এই হলো আমার কন্যা। কি নাম তোমার মা? কুমারী কমলবাসিনী মিত্তির। বাহ, বেশ। কি বলবো মশাই, কমল মা আমার হাতের কাজ, রান্না বান্না সবেতে একেবারে পটু। নিজের মেয়ে বলে বলছি না। কমল মার পুজো আচ্চার কাজ যদি দেখেন না, মন ভরে যাবে। ছেলেবেলা থেকে এত শান্ত ছিল যে রাগ আরেনি মুখে। আপনার যদি কিছু শুধুবার থাকে শুধুন না। না না মা, আমরা এখানে প্রশ্ন করতে আসিনি। সেজকু কি কমল মার হাতের কাজগুলো আনো, কাজগুলো আনো। না না থাক মিত্তির মশাই, সেসব তো বাড়ির মহিলারা বুঝবেন, আমি কি বুঝবো বলুন? তুমি এসো মা, বাকি কথা আমি তোমার বাবার সাথেই বলছি। তা কেমন দেখলেন আমার কমল মাকে? মিত্তির মশাই, বাড়ির মেয়েরা তো লক্ষ্মী হয়। আমি কি বলবো বলুন তো? বাড়ির মহিলারা এসেছেন, তারা দেখি কি বলে।
মা খাও না, একটু খাও। গায়ের রংখানা তো বেশ চাপা। বাবা মশাই তো এসব নিয়ে কিছু বলবেন না, কিন্তু মা যে কি বলবেন কে জানে। আচ্ছা ঝামেলায় পড়েছি আমি। ও মা একটু খাও না, খাও। ছানার পাক দিয়ে ঘরে তৈরি, আমাদের কমল মাই এটা বানিয়েছে। ওই তো বাবা মশাই পাত্রী দেখলেন? হ্যাঁ, তা তো দেখলেন দিদি, কিন্তু কিছুই তো শুধরলেন না। উনি আর কি বলবেন, আসলে বাবা মশাই এমনিতেই কম কথার মানুষ। ও মা যাও না মা, তুমি একটু শু দিয়ে এসো না বাবাকে। জানোই তো আমাদের চিনতে হয়, আমরা তাহলে একটু জানতে পারি। এ নিয়ে তো আর কম পাত্তর। আপনার কিছু শুধনোর থাকলে শুধন না ভাই। এমনিতে আমাদের কমল কিন্তু সংসার সামলাতে বেশ দরো। রান্না বান্না সংসার সব আপনাদের সে সামলে রাখবে। আমার মায়ের যখন জ্বর হতো আমরা তো বলতুম কমল গিন্নি আছে, আমাদের আর কোনো চিন্তা নেই। ওকে একটু বাইরে নিয়ে যাব, কয়েকখানা কথা জিজ্ঞেস করার ছিল। বাইরে কেন বাছা? আর কেন, আমার মায়ের হাবভাব যদি জানতেন। আসলে ও এখানে সংকোচ বোধ করবে, আর আমারও একটু কিন্তু কিন্তু লাগছে। তুমি চলো আমার সাথে, এসো এসো এসো। মুলুচা কেমন তোরা পাত্তি দেখা? হ্যাঁ এসা কি, যা বাইরে গিয়ে দেখ গে। এ মতে বাইরে নিয়ে গেল কেন মেয়েকে? তুমি একটু দাঁড়াও ভাই এখানে, আমি এক্ষুনি আসছি, কেমন? কিরে, তোর হবু ননদ গেল কোথায়? জানি না দিদি, এখানেই তো দাঁড়াতে বললে। মা পাত্রীকে এখানে নিয়ে এসেছে, এবার গাড়ি থেকে নামো। তুমি বরং ভেতরেই পাঠাও। মা এরপর তো কোনে পক্ষ আমাকে মারধর করবে। মা তুমি বাড়িতেও ঢুকবে না, গাড়ি থেকেও নামবে না, এসব কথা কি কোনে পক্ষকে স্পষ্ট করে বলা যায় বলো তো? না বলার কি আছে, আমি তো অন্যায় কিছু বলছি না। দেখো প্রমি, আমি পাত্রীর বাড়িতে যাব, খাওয়া দাওয়া করব, তারপর পছন্দ না হলে না করতে হবে। সেটা কি ভালো দেখাবে? আর তাছাড়া বাড়ির ভেতরে ভালো করে দেখতেও পারবো না। তার থেকে তুমি এখানেই পাঠাও। মা বাবা মশাই ভেতরে আছেন, তুমি যে কি করো না। তুমি তাহলে নামবে না? আচ্ছা ঠিক আছে, আমি গাড়িতেই পাঠানোর ব্যবস্থা করছি। তোমাকে একটু ওই ঘোড়া গাড়িতে যেতে হবে, মা ওখানেই আছেন, তোমাকে দেখতে চাইছেন। সে কি, উনি ভেতরে আসবেন নে? আমাদের বুঝি ওনার পছন্দ হয়নি? না না, সেরকম কোনো ব্যাপার নয়, আসলে মা একটু অন্যরকম। আসলে গেরস্তের বাড়ি তো, মঙ্গল অমঙ্গলের একটা ব্যাপার আছে ভাই। বুঝতে পারছি আপনাদের কথা, আসলে মা সবার সামনে আসতে চাইছেন না। তুমি চলো না ভাই, ভয় পেও না, একদম কিচ্ছু হবে না, এসো।